সম্মানিত ভিউয়ার্স, দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমরা 5 নাম্বার ভিডিও ক্লিপে জানব যে অনুমতি 3 বার নিতে হবে। অনুমতি 3 বার নিতে হবে। যদি 3 বারের পরে অনুমতি পাওয়া না যায়, ঘর থেকে কোনো উত্তর না আসে, তাহলে ফিরে আসবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিসটি সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর 6245 এবং সহিহ মুসলিমের 2153 নম্বর হাদিস। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যদি কেউ ঘরে ঢোকার অনুমতি নেয় তো 3 বার নেবে। 3 বারের পরে অনুমতি না দিলে সে যেন অবশ্যই ফিরে আসে। শব্দগুলো আদেশবাচক। ইস্তাআযানা আহাদুকুম সালাসান ফালাম ইউযান লাহু ফালইয়ারজি', সে যেন অবশ্যই ফিরে আসে, এর চেয়ে বেশি যেন না যায়। এখানে এক ছোট্ট মাসালা, যদি অনুমতি প্রার্থী 3 বার অনুমতি নেওয়ার পরে উত্তর না আসে এবং তিনি যদি বুঝতে পারেন কোনো আলামত দ্বারা যে শব্দ শোনা যায়নি, হয়তো ভিতরের মানুষগুলো আওয়াজ পাচ্ছে না, শব্দ শুনছে না, এভাবে যদি তিনি বুঝতে পারেন, তাহলে এর চেয়ে বেশিও অনুমতির শব্দ ব্যবহার করতে পারে। আসসালামু আলাইকুম, আমি কি আসতে পারি? আসসালামু আলাইকুম হয়। তবে এই মশালাটি ওই সমস্ত মানুষের জন্য, ওই সমস্ত ঘরের জন্য যে ঘরের গেট বন্ধ থাকে না। যদি ঘর বন্ধ থাকে তাহলে, এবং সেখানে যদি বেলের ব্যবস্থা থাকে, বেল বাজানোটাও অনুমতি, বেল বাজানোটা অনুমতি। এবং যদি বেল বাজানোর পরে 1 বার 2 বার 3 বার উত্তর না আসে, তাহলে ঘরে ঢোকার চেষ্টা অবশ্যই করবে না, সে ফিরে যাবে। অনুমতি ছাড়া ঘরে ঢুকবেই না। যদি গেট খোলাও থাকে, কখনো কখনো গেট খোলা থেকে যা অনিচ্ছায়, বেখেয়ালি, অথবা তারা বাচ্চারা খোলা রেখেছে, এক্ষেত্রে 3 বারের পরেও ঢুকবে না, যতক্ষণ পর্যন্ত কনফার্ম না হবে। ইচ্ছা করলে এতবার অনুমতি চেতে পারে বা বেল বাজাতে পারে, তবে অনেক ওলামা কেরাম বলছে 3 বারের বেশি করবেই না, এটা জায়েজই নেই। এবং ইমাম মালিক বলেছেন যে 3 বারের বেশি আমি এটা পছন্দ করি না, এর চেয়ে বেশি। কারণ হতে পারে যে ঘরের বাসী অনুমতি দিচ্ছে না, তারা জেনে শুনে, এবং 3 বারের বেশি হলে তাদের কষ্ট হয়ে যাবে, কারো ঘুমও ভাঙতে পারে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।